ওরা আমাদেরকে পানিতে মারবে, ওরা আমাদেরকে ভাতে মারবে, ওরা আমাদেরকে শেষ করে দেবে, স্বাধীনতাকে বন্ধ করে দেবে। পানি দিয়ে ডুবিয়ে মারতে চায়, কিন্তু আজ থেকে উনি 30 বছর আগে যে বয়ান করেছিলেন আজকে বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওয়ালারা এমন হয়, ওরা যেন পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে না মারতে পারে। আজ থেকে 30-40 বছর আগে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর তিনি ওয়াজে বলেছিলেন, ভারত আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারতে চায়। ভারত আমাদের বন্ধু না, ওরা ওদের সংস্কৃতি, ওদের আচার কালচার অনুষ্ঠান সব আমাদের দেশের মুসলিমদের ভিতরে ঢুকায় দিতেছে। কথা কি বোঝেন নাই? তো আসলে উনি মারা গেছেন, উনি চলে গেছেন, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আজ থেকে উনি 30 বছর আগে যে বয়ান করেছিলেন আজকে বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওয়ালারা এমন হয়, কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর তিনি আজ থেকে 30 বছর আগে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছিলেন এই ভারত আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারতে চায়। এই জন্য মুসলমান আমাদেরকে সচেতন হতে হবে। ভারতকে বন্ধু ভেবে এভাবে বসে থাকলে চলবে না, আমাদের অবশ্যই প্রতিবাদ করতে হবে। আর আমাদের বন্ধুত্বের দাবি অনুযায়ী আমাদের পাওনা বুঝে নিতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে যখন পানির প্রয়োজন ওরা আমাদেরকে পানি না দিয়ে আমাদের ফসল নষ্ট করে, আমাদের ফসল আমরা ভালোভাবে চাষাবাদ করতে পারি না। আবার বন্যার সময় যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন পানি দিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদেরকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভারত প্রকৃতপক্ষে আমাদের বন্ধু নয়, ওরা আমাদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এখন ভারতের বিরুদ্ধে যদি দুই একটা কথা বলেন আপনি হয়ে যাবেন নানান মানুষের কাছে অপরাধী। নানান মানুষ আপনাকে বলে হুজুরের এত বড় সাহস ভারতের বিরুদ্ধে কথা বলে। ভয় করে লাভ নাই, অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। ওরা যে গভীর রাতে ত্রিপুরার বাঁধ খুলে দিয়ে আমাদেরকে বন্যার পানিতে ডুবিয়েছে, ভাসিয়েছে, প্রস্তুতি নেওয়ার সুযোগ দেয় নাই, নিরাপদ স্থানে পৌঁছে যাওয়ার সুযোগ দেয় নাই, ঘুমের ঘরে এই পানি ছেড়ে দিয়ে কি বুঝাইতেছে আমরা বুঝি না। এটা ষড়যন্ত্র, এটা তাদের দেশের মানুষকে বাঁচানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বাংলাদেশের মানুষকে ডুবানো। কথা বলে ঠিক না? বাংলাদেশের মানুষকে ডুবিয়ে ওরা একটু মজা নিচ্ছে, ওরা একটু রসিকতা করতেছে। আর এই ডুবানোর সময় ওরা চিন্তা করে না কারা মুসলমান কারা মুসলিম। কথা বলে ঠিক না? এটা হলো ওদের পলিটিক্স, এটাই ওদের রাজনীতি। নানান ইস্যু তৈরি করে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা ওরা করে। কিন্তু মনে রাখবেন আমাদের বিরুদ্ধে শত্রুতা করে ভারত টিকে থাকতে পারবে না। আল্লাহর জমিনে মুসলিমদের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করেছো, মসজিদ থেকে মন্দির বানিয়েছো, মুসলমানেরা নামাজ পড়তে গেলে সেখানে মুসলমানদেরকে পিটিয়েছো, গরু জবাই করার কারণে অনেক মুসলমানকে পিটিয়ে বিদায় করে দিয়েছো, নানামুখী ষড়যন্ত্র তোমরা করেছো। কিন্তু মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য যখন আসবে এরকম ভারতকে টুকরো টুকরো করতে আল্লাহর সময় লাগবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য ক্ষমতার দাম্ভিকতায় মোদী সহ ভারতের রাষ্ট্রপ্রধান যারা আছে, সরকার প্রধান যারা আছে, এরা পাগল হয়ে গেছে। ওরা বন্যার পানিতে আমাদেরকে ডুবিয়ে মারতে চায়। 2-4 দিন পরে বন্যার পানি নেমে যাবে, কিন্তু ভারত যে আমাদের হৃদয়ে ক্ষত করলো, আমাদের মনের ভিতরে যে কষ্ট দিল, এই কষ্ট চিরকাল মনে থাকবে, কোনোদিন মুছে যাবে না। কথা বলে ঠিক এরা? বন্যার পানি কমে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্য আসবে, সব একদিন ঠিক হয়ে যাবে। অর্থনৈতিক ভাবে আমাদের হয়তো ক্ষতি হলো, এই বোবা প্রাণীগুলো পর্যন্ত, কুকুর বিড়াল পানিতে ভাসতেছে, গরু ছাগল ভাসতেছে, মহিষগুলো ভেসে যাচ্ছে। আরে কই যাচ্ছে, কই যাচ্ছে ভেসে ভেসে? আমার ভাইয়েরা যে কথা আমি বলতে চাচ্ছিলাম, বিপদ আপদ মুসিবত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, কিন্তু দুনিয়ার জমিনে কিছু মানুষ পরিকল্পনা করেও বিপদ আপদে মানুষকে ফেলে। কথা বলে ঠিক না? নদীর পানি নদীর মতো শুদ্ধ। আজকে ভারত যখন পানি বন্দী করে রেখেছে, বাংলাদেশের নদী খাল বিল সব শুকে যায়। কথা বলে ঠিক না? পদ্মা বলেন, যমুনা বলেন, সব নদী শুকে যায়, যার ফলে চর দেখা যায়, চরে মানুষ বসবাস করে। আবার দেখা যাচ্ছে এই নদী পূরণ করে মানুষ ঘর বাড়ি বানাচ্ছে, নদী দখল হয়ে যাচ্ছে, পানি যাওয়ার কোনো সুন্দর ব্যবস্থা নাই। ভারত তাহলে আমাদের বন্ধু না, ওরা আমাদের সাথে শত্রুতা করে পানি থামায় রাখছে। আর যদি দুই দেশে কোনো মতে কাঁটা তারা বেড়া থাকতো, পানির মধ্যে পানি চলতো, এদিকের পানি ওদিকে যাইতো, ওদিকের পানি এদিকে আসতো। বন্যার পানি যেদিকে স্রোতে যাওয়া দরকার সেদিকেই যাই, আবার এই পানিগুলো সমুদ্রে যায় একত্রিত হইতো। কথা বলে ঠিক কিনা? কিন্তু তারা পরিকল্পনা ভাবে এই বাঁধ দিয়ে আমাদের দেশে মনে করেন চর ফেলে দিয়েছে, বিভিন্ন চরে মানুষ বসবাস করতেছে, জনবসতিত এলাকা হয়ে গেছে, মাটি দিয়া আবার নদী মানুষ পূরণ করে ঘর বাড়ি করতেছে, বসবাস করতেছে, যার ফলে আমাদের দেশে এইভাবে হঠাৎ করে পানি দিলে পানিগুলো রাখার মতো নদী নাই, আমাদের পানিগুলো রাখার পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই। এই জন্য তারা এটা পরিকল্পনা করে বিভিন্ন আমাদের নদী অঞ্চলগুলোতে এই বাঁধ দিয়া, ফারাক্কার বাঁধ বলেন, ত্রিপুরার বাঁধ বলেন, বিভিন্ন অঞ্চলে যে বাঁধ দিয়া ওরা আমাদের উপকার করে নাই, ওদের উপকার হয়েছে, আমাদের উপকার হয় না, আমাদের ক্ষতি হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভারতকে বলে দিতে চাই, আপনারা যে সন্ত্রাসী ভূমিকায় আমাদের উপরে যে এই পানি দিয়া যে ধরনের পানি সন্ত্রাস করতেছেন, ঘুমের ঘরে কোনো সতর্ক বার্তা না দিয়ে, অগ্রিম কোনো মেসেজ না পাঠাইয়া, কোনো ওয়ার্নিং না দিয়া আপনারা যে ভূমিকা পালন করেছেন, আমাদের প্রতি আপনারা যে জুলুম করেছেন, এর বিচার হয়তোবা দুনিয়াতে আমাদের যারা সরকার ব্যবস্থা আছে এনারাও নরম সুরে কথা বলতেছে। কি বলবে, কি করার আছে? তারা বলতেছে আমরা ভারতের কাছে জিজ্ঞাসা করব। হঠাৎ করে তারা আমাদেরকে সতর্ক বার্তা না দিয়ে কেন বাদ খুলে দিল?
কথা কি বোঝেন না? সরকারের যারা উপদেষ্টা আছে তরুণ প্রজন্মের দুইজন, আসিফ মাহমুদ এবং নাইদ হাসান, ওনারা বলতেছেন, আবার পাশাপাশি যে রিজওয়ানা হাসান আছে এক ভদ্র মহিলা, তিনি বলতেছেন আমরা ভারতের হাই কমিশনে গিয়েছিলাম, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তিনি আলোচনা করবেন যে হঠাৎ করে বাঁধ কেন খুলে দেওয়া হলো। এখন খুলে দেওয়ার পরে আলোচনা করে তো কোনো লাভ হবে না। লাভ হবে কি? এগুলো আগে থেকে চিন্তা ভাবনা করা লাগবে। বন্যা আসতেছে, বন্যার পানি বাড়তেছে, ভারতের ত্রিপুরার পানি বেড়ে গেছে, আর তার কারণে ওরা বাঁধ খুলে দিল, আর বাংলাদেশের কয়েকটা জেলা তলিয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ আজকে পানিবন্দী, নাই খাওয়া, চতুর্দিকে হাহাকার। এই যে আমাদেরকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করে দিল, আমাদের ঘর বাড়ি, পশু প্রাণী, ছাগল, ঘর বাড়ি যা ছিল সব বন্যার পানিতে ধসে গেল, ধ্বংস হয়ে গেল, ডুবিয়ে দিল। এখন ভারতকে আমাদের অর্থনৈতিক ভাবে সহযোগিতা করবে? কথা বলেন, সহযোগিতা করবে? করবে না। ওরা পানি ছেড়ে দিয়ে ওরা আরো মিডিয়ার মাধ্যমে রসিকতা করবে। কথা কি বোঝেন না? ডুবছে বাংলাদেশ, আর ভারতের মিডিয়াতে নিষ্ঠুর রসিকতা বলে আমরা একটু ত্রিপুরার বাঁধ খুলে দিয়েছি, একটু জল বাংলাদেশে দিয়েছি, দিয়ে এগুলো আবার ওরা রসিকতা করতেছে। যেই চ্যানেল থেকে, যেই মিডিয়া থেকে, যে ইউটিউব চ্যানেল থেকে এগুলো রসিকতা করতেছে, হ্যাকাররা আবার এগুলো হ্যাক করেছে, আর বলেছে যদি আরেকটু রসিকতা করা হয় তোদের চ্যানেল গায়েব করে দেবে। কথা কি বোঝেন নাই? এই হলো ভারতের অবস্থা। ওরা জল ছেড়ে দিয়েছে, বলে আমরা একটু জল ছেড়ে দিয়েছি। কথা কি বোঝেন নাই? জল ছেড়ে দিয়েছি, ডুবছে বাংলাদেশ। বাংলাদেশকে ডুবিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানিতে ভাসিয়ে ভারত আনন্দ নিচ্ছে, মিডিয়ার মাধ্যমে ওরা রসিকতা করতেছে। কথা বলেন ঠিক কি না? আর তাদের এই আনন্দের কারণ হলো বাংলাদেশের মানুষ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত, আর বাংলাদেশের মানুষের ক্ষতি করে ওনারা একটু শান্তি পাইছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত জালেম স্বৈরাচারীদের হাতে আমাদের রাব্বুল আলামিন যেন আমাদেরকে একটু হেফাজত করেন। জোরে বলেন আমিন। এই বন্ধুরূপী শত্রুদেরকে চেনা লাগবে, বিপদ আসলে বন্ধুর আসল পরিচয় বোঝা যায়। কথা বলে ঠিক না?